কালকে না কমলেশের বার্থডে, তো সেই নিয়েই আজকে এই ভ্লগটা। তো আজকে আমি 3টে জিনিস বানাবো, ওর কোনো আইডিয়াই নেই, কারণ ও জানে যে বাড়িতে কোনো কিছুই নেই, তো মৌমিতা কিছুই করবে না, হার্ডলি একটা কেক আনতে পারে। তো ওর কোনো আইডিয়া নেই এ ব্যাপারে, ও জানে বাড়িতে আজকে বাজারও সেরকম কিছু নেই। কিন্তু আমি, কারেন্ট ছিল না সকাল থেকে, এতক্ষণ কারেন্ট ছিল না, তার মধ্যেও খুব ম্যানেজ করে অনলাইনে অর্ডার করে সব কিছু অ্যারেঞ্জ করেছি। তো আজকে 3টে আইটেম আমি বানাবো, বেশি কিছু বানাতে পারবো না একা একা, আর কারেন্টের তো একদমই ভরসা নেই, তাই জন্যে বেশি কিছু হবে না। তো 3টে আইটেমের মধ্যে হচ্ছে পায়েস বানাবো, চিকেন তেহারি বানাবো, আর তার সাথে বানাবো চিকেন চাপ। তার মধ্যে চিকেন চাপটা আমি লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি, তো খুব ইচ্ছে ছিল যেটা ম্যারিনেট করে রেখেছি সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একেবারে কারেন্ট ছিল না আর অন্ধকার, সেটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে আমাকে ম্যারিনেট করতে হতো, তাই আমি তোমাদেরকে দেখানো ছাড়াই আজকে ম্যারিনেট করে ফেলেছি। আজকে যদিও ফার্স্ট টাইম করছি, আজকেরটা ভালো হলে নেক্সট দিন তোমাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। আর চিকেন তেহারি আমি অনেকবার বানিয়েছি, তো আজকেও আবার বানাচ্ছি, ও ভীষণ ভালোবাসে তার জন্যই বানানো। চলো পুরো ব্লগটা আমার সাথে থাকো, খুব ভালো লাগবে আমার। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। এখানে আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি, এরপরে আমি এখানে চালটা দিয়ে দেব। এতটুকু চাল নিয়েছি এবং এই চালটা আমি দিয়ে দেব। ওহো, আমি কতটুকু চাল নিলাম বা কতটুকু দুধে করছি সব কিছুই আমি মায়ের কাছ থেকে ফোন করে শুনে নিয়ে করছি, যদিও আমি বারবারই করি এবং প্রত্যেকবারই মায়ের কাছ থেকে শুনে নিই, তাই আমি অত পরিমাণ নির্দিষ্ট করে তোমাদেরকে বলতে পারছি না। চালটা প্রায় হয়ে এসছে, তা আমি এখানে একটু গুঁড়ো দুধ নিলাম এবং গুঁড়ো দুধের মধ্যে এখান থেকেই একটু দুধ নেব। গুঁড়ো দুধটাকে গরম দুধটা দিয়ে ভালো করে মেশাচ্ছি, না হলে যখনই এটা কড়াইতে দেব পুরো দলা দলা হয়ে যাবে যদি শুকনো অবস্থায় দিই। এবার এটাকে আর একটু হওয়া বাকি, এতে এতটুকু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন। আর আমি এখানে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব, একটু ভালোবেসে আজকে ঘি দিয়ে দিচ্ছি। পায়েস আমার রেডি। এর থেকে আর শোকাবো না, কারণ এটা ঠান্ডা হলে আরো টেনে যাবে, তাই এর থেকে আর আমি শোকাবো না। এবারে আমি ওর জন্য কিছুটা তুলে রাখছি। পায়েস পুরো রেডি। এত সুন্দর হবে পায়েসটা আমি সত্যিই ভাবিনি, মানে খুবই ভালো লাগছে দেখতে। পায়েসটা বানানোর পর আবারও কারেন্ট চলে গিয়েছিল, এতক্ষণে আসলো। যাই হোক, এরপর আমি চিকেন তেহারির যে মাংসটা সেটাই আমি রেডি করছি। এখানে পেঁয়াজে আদা রসুন পেস্ট করে দিয়েছি এবং চিকেনের এরকম ব্রেস্ট পিস নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি 250 গ্রামের মতন অল্প করে এনেছি এবং সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা রান্না করা খুবই সহজ। আদা রসুন পেঁয়াজ দাও আর তার সাথে একটু দই, জায়ফল এই সমস্ত কিছু দাও, একটু ব্ল্যাক পেপার গুঁড়ো, লবণ, সব কিছু, লঙ্কার গুঁড়ো মিশিয়ে দাও, ব্যাস হয়ে গেল, আর কোনো ঝামেলাই নেই। এই রান্নাটা অ্যাকচুয়ালি বলতে পারো বিরিয়ানির ভাই বোন, কিন্তু এই রান্নাটা করতে আমার বিশেষ ভালো লাগে, তার কারণ খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। আর ওপাশে আমি বসিয়ে দিলাম চিকেন তেহারির যে রাইসটা, সেটাও পেঁয়াজ ভেজে নিয়ে, আদা রসুন ভেজে নিয়ে, তার মধ্যে জাস্ট চালটা আগে থেকে ভিজিয়ে ঝরিয়ে রেখে দিতে হবে, সেই চালটাকে দিয়ে দিলাম এবং এই চালটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। এবং এটার পরিমাণ অনুযায়ী জলটা আর দুধটা দেওয়া মেন ব্যাপার, মানে জিনিসটা যাতে ঝরঝরে হয় সেই দিকে তোমাকে খুব খেয়াল রেখে করতে হবে। এটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যায় মানুষের। তো এরপরে চিকেনটা হয়ে যাওয়ার পর এটাকে আমি পুরোটা মিশিয়ে দিই এবং পুরোটাই ভীষণ ঝরঝরা হয়েছিল। ফার্স্ট টাইম একা একা করলাম, লাস্টে একটু কেওড়ার জল দিয়ে দিলাম এবং একটু ঘি এবং একটু মিঠা আতর দিয়ে দিলাম, আর একটু ফ্লেভারের জন্য এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পুরোটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে গন্ধটা ভালোভাবে ছড়াবে। আর এই হচ্ছে আমার চিকেন চাপ, যেটা কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা অন্য এক সময় ভালো করে ভিডিও বানিয়ে পোস্ট করব। আর এখানে আমি খুবই কম তেল আর ঘি দিচ্ছি, কিন্তু চিকেন চাপ রান্নাতে অনেকটাই তেল আর ঘিয়ের প্রয়োজন হয়, কিন্তু আমি এতটুকুতেই রান্না করব যেহেতু আমাদের সেভাবে খাওয়া বারণ।
তো যাই হোক, এরপর চিকেনটা দুপাশ থেকে হাই ফ্লেমে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। এইবারে পুরো রান্নাটাই লো ফ্লেমে আমি করব। অনেকটা সময় নিয়ে করেছি এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং টেস্ট করে দেখলাম খেতেও খুব ভালো হয়েছে। যাই হোক, পরবর্তী পার্ট, আর এই পার্টে আমি শাড়ি পরেছি। ও অফিস থেকে আসার আগে ওকে একটু সারপ্রাইজ দেবো বলে একটা ছোট্ট পেস্ট্রি এনেছি এবং তাতে মোম লাগিয়ে দরজার ভেতরেই দাঁড়িয়ে থাকবো ওর আসার অপেক্ষায়। এটাই আমার প্ল্যান। তো এভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর ও এসছে। এই ভিডিওটা তোমরা রিলসেও আজকে দেখেছো, আমি সকাল সকালই পোস্ট করেছিলাম। তো ও অনেকক্ষণ আসার জন্য আমি বারবার করে দাঁড়াচ্ছিলাম আর মোম জ্বালাই আর মোম নেভাই। তাই ও আসার পর মানে এত টেনশন আমার কোনোদিনও হয়নি, যেটা সেই মুহূর্তটাই হচ্ছিল। আমি জাস্ট ভীষণভাবে কাঁপছিলাম আর আমি এতটাই টেনশন করছিলাম যে ওকে কেক খাওয়াতে গিয়ে পুরো কেঁদেই দিয়েছি, মানে পুরো কেঁদেই ভাসিয়ে দিয়েছি। আর ও খালি বলছে কাঁদছো কেন? আমি বলছি যে আমি না এত কাজ করে আমি ভাবতে পারিনি যে ঠিক টাইমে তোমাকে এই সারপ্রাইজটুকু দিতে পারবো। কারণ প্রতিবার ও আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দেয়, তো আমার খুব ইচ্ছে ছিল এভাবে এই মুহূর্তটাকে, ছোট ছোট মুহূর্তগুলোকেই মানুষকে স্পেশাল করে, তার জন্যই আমার এটা খুব ইচ্ছে ছিল। কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি যে করতে পেরেছি, মোম জ্বালিয়ে ঠিক টাইমে টিভিটা চালিয়ে মোবাইলটা রেকর্ড অন করতে পেরেছি, এটাতেই আমি হ্যাপি যে আমি সব কিছু ক্যামেরাবন্দি করতে পেরেছি। কারণ আমি ক্যামেরাবন্দি করে রাখতে যে কোনো স্মৃতিকে ভীষণ বেশি ভালোবাসি। যাই হোক, এভাবেই কেটেছে আমাদের সেই অফিস থেকে আসার পরের মুহূর্ত। এবং তারপরে ওকে আমি বলে দিয়েছি 11:30টার সময় তুমি ভেতরের বেডরুমে চলে যাও, বাকি কাজ আছে আমার এখানে কিছু, তুমি চলে যাও। যদিও বা ও আইডিয়া করেছিল কিছু। আর এই হচ্ছে, এইভাবে আমি সব কিছু ডেকোরেট করেছিলাম ওর জন্যে, সব কিছু সাজিয়ে তারপরে ওকে ডেকেছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy